ইউক্রেন, গাজা ও ইরানে একসাথে যুদ্ধ চালাতে গিয়ে নড়েবড়ে যুক্তরাষ্ট্র। স্মরণকালের তলানিতে মার্কিন অর্থনীতি। জিডিপি প্রবৃদ্ধি কমে মাত্র 0.5% নেমেছে। 38 ট্রিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। অনেক বিশ্লেষক বলছেন, এভাবে যুদ্ধের ব্যয় বাড়তে থাকলে ধসে পড়বে মার্কিন অর্থনীতি। যুক্তরাষ্ট্র একসময় তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে পারে, যেটি একসময় বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছিলেন হেনরি কিসিঞ্জার। চলুন ট্রাম্প আমেরিকাকে কোথায় নামাচ্ছেন তা আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করি। ইরান ওয়ার কস্ট ট্র্যাকার বলছে, ইরান যুদ্ধে প্রথম 6 দিনেই 11.3 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। এর পরের 47 দিনে খরচ হয় দৈনিক 100 কোটি মার্কিন ডলার, টাকায় প্রায় 13,000 কোটি টাকা। যেখানে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হয়েছে মাত্র 11,355 কোটি টাকা। প্রতি ঘন্টায় খরচ হচ্ছে 416 লাখ মার্কিন ডলার। যুদ্ধ চালাতে গিয়ে ট্রাম্প মাত্রাতিরিক্ত সামরিক ব্যয় বাড়াচ্ছেন। গত 3 এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড 1.5 ট্রিলিয়ন ডলার সামরিক বাজেট প্রস্তাব করে, যেটি আগের তুলনায় 44% বেশি। অথচ ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে শিক্ষা, স্বাস্থ্য, হাউজিংয়ের মতো ক্ষেত্রে 73 বিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব দেওয়া হয়, যেগুলো সরাসরি মার্কিনীদের জীবনমানের সাথে জড়িত। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে তেল পরিবহন বিঘ্নিত হয়। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায়। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়ে 2026-এ বার্ষিক প্রায় 3.3% দাঁড়িয়েছে, যা ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করছে। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাসে 0.5% পয়েন্ট কমে 2% করেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় শেয়ার বাজারে ধস নেমেছে। ইরানের সঙ্গে কয়েক শতাব্দী যুদ্ধের প্রভাব তখন সরাসরি পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনে। জ্বালানির দাম বাড়ছে নিত্যপণ্যের খরচ। এতে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে হাহাকার শুরু হয়েছে। পৃথিবীর রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রে বছরে $1 লাখ আয় করেও চলতে পারছে না অনেক মার্কিনী। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। বিক্রেতারা বলছেন, তারা ক্রেতা পাচ্ছেন না, তাই অনেকেই ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এমনকি কিছু কৃষক দেউলিয়া হয়ে গেছে। অনেকেই ধারণা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও জ্বালানির দাম সহজে কমবে না, গ্যাসের দামও সহজে কমবে না। IMF সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বড় মন্দার দিকে ঠেলে দিতে পারে। এছাড়া অনেক বিশ্লেষক মনে করছেন, কোভিডের পরবর্তী প্রভাব, অতিরিক্ত সরকারি ব্যয়, সুদের হার এবং সবশেষ মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আগামী 18 মাসের মধ্যে অর্থনীতি মন্দা দেখা দিতে পারে। রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।